আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন এখন নোট 15, ঠিক আছে। একদম একটা বাজে সেট। আশা করি আপনারা এটা কখনো নেবেন না। কি কারণে? তারা সার্ভিসটা খুব যথেষ্ট পরিমাণ খারাপ করতেছে। সেক্ষেত্রে আমি মনে করবো এটা না নেওয়াটা অনেকটা বেস্ট। সেক্ষেত্রে আপনাদের আশা করি একটু অবশ্যই হলেও বোঝার দরকার। আমরা অনেকটা হয়রান হয়েছি এটা নিয়ে, যা বলার বাইরে। সো দেখতে থাকেন। এখন যাত্রাবাড়ি যাচ্ছি। তো দেখেন, যাওয়ার পর দেখি তাদের কাস্টমার কেয়ারে যাওয়ার পর তারা কি সার্ভিস দেয়। আমাদেরকে বললো সকালবেলা সে যাইতে, যে কাস্টমার কেয়ারে যা বলেন কি সমাধান দেখি দেয়। এখন মাত্র যাত্রাবাড়ি এসে নামলাম। এখন দেখি কি হয়। এই যে মাত্র নামলাম আমরা। এখন নামার পর এখন তাদের অফিসের দিকে যাব। যাওয়ার পর দেখা যাক আমাদেরকে তারা কি সার্ভিস দিতে পারে। আর বিস্তারিত আরো এটা নিয়ে আছে, কিন্তু এখন বলতে পারতাছি না। শর্টকাটে এটারে মানে শেষ করতেছি। বাকিটা ওদের ওখানে যাওয়ার পর আমরা বলতে পারবো যে তারা কি করতে পারে আমাদের জন্য, বা আমরা কিভাবে তাদের থেকে হেল্প পাইতে পারি। দেখা যাক। এখনো যাত্রাবাড়ি আছি আমরা, যাত্রাবাড়ি মোচর এটা। এখন দেখি যাত্রাবাড়ি মোচর থেকে তারপর আমরা ওদিকে মানে উদ্দেশ্যে যাব। দেখি যাওয়ার পর কি তারা বলে। তারপর বাকিটা হইলো তাদের উপরে নির্ভরশীল আমরা। কারণ আরো একবার এই সেটটা নেওয়া হয়েছে ওখানে, কিন্তু তারা এটা নিয়ে কোনো রেজাল্ট পাইনি আমরা। এখন আবার নিতেছি। এখন দেখা যাক তারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। কারণ তারা এখন কাস্টমার কেয়ার ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। এখন যা দেখি, আপনারা থাকেন আমাদের। অবশেষে আসলাম। এই যে কাস্টমার কেয়ার, এবং কি রবি কাস্টমার কেয়ারের সাথে। আর এটা হইলো মেনত পড়ছে যে হলো আপনার দয়াগঞ্জ মোচরের একটু আগে। এখন আমরা কাস্টমার কেয়ারে যাচ্ছি। দেখা যাক যাওয়ার পর ওখানে কি পাই। এই যে অলরেডি আমরা দোতলায় চলে গেছি, কিন্তু কপালটা খুব খারাপ। তাদের অফিসটা বন্ধ। টোটালে অফিস বন্ধ, কিন্তু সকালবেলা বলছে যে কাস্টমার কেয়ারে আসতে, কিন্তু আসলে বন্ধ পাইলাম। আপনারাই তো দেখলেন। এখন আপনারাই বিচার করেন কি করা যাইতে পারে তাদের সাথে।